ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে ক্যাম্পাস। আজ সকাল থেকে বিচ্ছিন্নভাবে কয়েকজন পদ প্রার্থী নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা এবং ছাত্রী হলে রাত 10টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন পদপ্রার্থীরা। ক্যাম্পাসের মধুর ক্যান্টিন অপরাজেয় বাংলার সামনে উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করছেন লিফলেট। প্রার্থীরা দিচ্ছেন শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধা প্রদানের অঙ্গীকার। তবে বেশ কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করেন তারা। প্রার্থীরা বলেন, আচরণবিধি লঙ্ঘন হলেও কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছেন না প্রশাসন। তবে এবারে নির্বাচন নিয়ে আশাবাদী প্রকাশ করেন তারা। নির্বাচন সুষ্ঠু হবে সেই প্রত্যাশা প্রকাশ করেন। গতকাল থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে। তবে প্রচারণা চালানোর ক্ষেত্রে কড়াকড়ি আচরণবিধি মানার কথা বলা হয়েছে। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, প্রচার প্রচারণায় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শন গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য হবে। ভোটের দিন সেনা সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীর 3 স্তরের নিরাপত্তা থাকবে ক্যাম্পাসে। এর আগে মঙ্গলবার বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই নির্বাচনে 28 পদের বিপরীতে মোট 471 জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। নির্বাচনে ভোটার সংখ্যা 39,874 জন। সহসভাপতি ভিপি পদে 45 জন, সাধারণ সম্পাদক জিএস পদে 19 জন, সহসাধারণ সম্পাদক এজিএস পদে 25 জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে 17 জন, কমন রুম, ব্রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে 11 জন, আন্তর্জাতিক সম্পাদক পদে 14 জন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে 19 জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে 12 জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে 9 জন, ক্রীড়া সম্পাদক পদে 13 জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে 12 জন, সমাজসেবা সম্পাদক পদে 17 জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে 15 জন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে 11 জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে 15 জন এবং সদস্য পদে 217 জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী 1035 জন, প্রত্যাহার করেছেন 73 জন ও বাতিল হয়েছে 1 জনের। এর আগে 1109টি মনোনয়নপত্র জমা পড়েছিল।